আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, খুব সিকিউরিটির মধ্যে ছিলাম। যেহেতু ওনার সিকিউরিটি এখানে ছিল। হ্যাঁ, সব রকম আমাদের ভয় দূর ছিল। উনি মায়ের মতন ছিলেন, আমাদের আলগিয়ে রাখতেন। এখন এখন কি, এখন যা হবে পরিস্থিতি বোঝা যাবে। এখন আর কি বলবো, নতুন করে বানিয়ে বলবো, যেরকম হবে সেরকম বোঝা যাবে। মানে আগে তো এখানে এত পরিমাণে নিরাপত্তা ছিল, একটা মাছিও পর্যন্ত গলতে পারে না। ঠিক দেখুন, ওইটা দেখিয়ে দিই। ওই যে দেখুন, কালীঘাটের গেটটা রয়েছে, আর গেট থেকে সোজা সামনের দিকে হাঁটা। আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে ঢুকতেন। এইখানে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের একটা ক্লাব, আর এইখানে পুলিশ কর্মীরা বসে থাকতেন, ডান দিকে পুলিশ কর্মীরা বসে থাকতেন। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যেখানে আসতে গেলে মানে এইখানে আসবো সেটারও অনুমতি ছিল না। আর ঠিক সেইখানে দেখুন আজকে পুলিশের পহরা রয়েছে। বোধহয় এনারা কেন্দ্রীয় বাহিনী হবে, কেন্দ্রীয় বাহিনীদের প্রহরা রয়েছে। এক এক করে আমরা দেখছি যে বাড়িটা না অনেক দিন শূন্য শূন্য হয়ে গেছে আগে থেকে, যেন কেমন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বেহালাতে। আপনি কি জন্য এসেছেন? আমি আমাদের স্প্রিং পাতির কাজে এসেছি, গাড়ি কাজে এসেছি। তাই মমতা ব্যানার্জির বাড়ির কাছে এলেন কেন? সামনে স্প্রিং পাতির দোকান আছে খোলামেলা, ওই জন্য এসেছি পাতিটা সারাতে। মানে এইখানে এলেন কেন? এইখানে এলেন কেন? এখানে এলাম এই পাতিটা রেখে আমি দেখার জন্য। যে কেমন আছেন এখন উনি? হ্যাঁ, হ্যাঁ। আগে কেমন ছিলেন? আগে ভালো, এখন কেমন ছিলেন? এখন কেমন আছেন? এখন খুব ভালো। খুব ভালো। আপনার নাম কি? আমার নাম আশিস মিদ্দা। ভালো। অর্থাৎ আমরা দেখাবো এক এক করে। ঠিক রাস্তাটার এপারে এলে দেখানোটা খুব সুবিধা হবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেট এটি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িটা হচ্ছে এই ভেতরেই রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে দেখায়, যদি এদিকে এসে এসে একটু দেখাও, এখানে দাঁড়িয়ে যদি একটু দেখাও, যে এখানে কিন্তু এখনো যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার যেহেতু একটা গুরুত্ব রয়েছে, তিনি একটা রাজ্য চালাতেন, সেহেতু এখনো পর্যন্ত কিন্তু তার মানে তার এখানে দেখা যাচ্ছে যে কিছু মাত্র পুলিশ অফিসার কিংবা আইবি থেকে আরম্ভ করে সেন্ট্রাল ফোর্সের বেশ কিছু রয়েছে, তারাই এখানে রয়েছেন। আর বাদবাকি কিন্তু সেরকমভাবে নিরাপত্তা নেই। একেবারে কি বলে চলে, এটা করে খা খা করছে। ওনার সঙ্গে থাকতেন যিনি সিকিউরিটি, উনি দেখছেন এই যে সাদা জামা পরে ঢুকছেন। আমরা হ্যাঁ হ্যাঁ আর কোথায় না আর কোথায় কোথায়, মানে আপনি আমাদের একটা বলুন যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির কত দূরে আমরা, মানে কি বলছেন, আমরা তর্কে যাব না। দেখেছেন এখনো পর্যন্ত কিন্তু রীতিমতো মানে সরিয়ে দিচ্ছে। এখন আমরা অনেকটা দূরেই রয়েছি। আমরা কেউ কিন্তু মাওবাদী নয়, কেউ কিন্তু কোনো টেরোরিস্ট নয়, কেউ বা ওনার বিপরীতে রাজনৈতিক দলের কর্মী নয়। ওনারা কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত পুলিশ সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ এখনো পর্যন্ত যেখানে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিছুক্ষণ আগে গেলাম, দেখলাম যে সেখানেও পর্যন্ত কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে দেখছি যে সেই নিরাপত্তা, যে নিরাপত্তায় একসময় ভোগ করেছেন, এবং কথায় কথায় ওই যে কয়েকদিন আগে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চ থেকে, যে এবার সরকার বললে এক দুটি করে কেস দেবেন এক একজনকে। সত্যি এখন আর এক দুটি কেস কেন, নিজে কেস খাওয়ার ভয় বোধ অনেকটা ভুগছেন। দেখছি এক এক করে গাড়ি আসছে। চন্দ্রিমাদি এলেন। এই তো চন্দ্রিমাদি। চন্দ্রিমাদি ভালো আছেন? হ্যাঁ, হেরে গেছেন। যাই হোক, চন্দ্রিমা ভট্টাচার্য এক্ষুনি এলেন। আর দেখছেন এক এক করে হয়তো তৃণমূলের এই মুহূর্তে কোনো মিটিং হবে, তার জন্যই তিনি এলেন। একেবারে চন্দ্রিমা ভট্টাচার্য, তিনিও পর্যন্ত এবার এক্স মিনিস্টার, তিনিও পর্যন্ত এবার কিন্তু হেরে গেছেন। অর্থাৎ আমরা দেখছি যে একসময় যে চোখ রাঙানি ছিল তৃণমূল কংগ্রেসের সরকারের, তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বের যে চোখ রাঙানি ছিল, আজকে কিন্তু সেটা সম্পূর্ণ এখানে একেবারে ধুয়ে মুছে গেছে মোটামুটি বলাই যায়। তবে আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, যে আমরা এই গলিতে এই মুহূর্তে এসছি, একেবারে কালীঘাটের মুখ থেকে এ পর্যন্ত কিন্তু অনেকটাই দুজন আসছেন। আমরা একটু দেখাবো যে এই দুজনকে। দাদা, আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার নাম কি সাবির? হ্যাঁ, কি নাম আপনার? আপনার কি সিকিউরিটি দাদা? হ্যাঁ। অর্থাৎ আমরা কয়েকদিন আগে পুলিশ কর্মীর মুখ থেকে শুনছিলাম যে সাবির নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো একজন সিকিউরিটি গার্ড রয়েছে, তিনি নাকি কোনো কণ্ঠিধারী হিন্দু কোনো লোক থাকলে
তার সেটা কি চেক করতেন এবং বলতেন যে তুমি কি তৃণমূল করো না অন্য কিছু করো, মানে এই ধরনের পর্যন্ত একটা অত্যাচার দিনের পর দিন করেছে। তবে আজকে কিন্তু একেবারে সোজা রাস্তা দিয়ে দেখুন সাধারণ মানুষ যাতায়াত করছে, সাধারণ মানুষ। দাদা, মানে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আপনারা নিরাপদে ছিলেন, কতটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন? আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম, খুব সিকিউরিটির মধ্যে ছিলাম। যেহেতু ওনার সিকিউরিটি এখানে ছিল। হ্যাঁ, সব রকম আমাদের ভয় দূর ছিল। উনি মায়ের মতন ছিলেন, আমাদের আলগিয়ে রাখতেন। এখন এখন কি, এখন যা হবে পরিস্থিতি বোঝা যাবে। এখন আর কি বলবো, নতুন করে বানিয়ে বলবো, যেরকম হবে সেরকম বোঝা যাবে। ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে উনি বেশ সুন্দর একটি কথা বললেন। তবে দেখুন এত সুন্দর কাজ করছেন, আজকে কিন্তু সোজা ফাঁকা, একেবারে গোটা রাস্তাটা ফাঁকা। যতদূর চোখ যায় ততদূর কিন্তু রীতিমতো ফাঁকা। যে কোনো মানুষ এখন যাতায়াত করতে পারবে এবং যে কোনো মানুষ যাতায়াত করে এখানে এসে পৌঁছতে পারবেন। তবে যা কিছু হয়েছে, সরকার উল্টেছে, সরকার পাল্টে গেছে। একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে সরকার পাল্টালেও মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভাব, মানুষের মধ্যে ভালোবাসা, এটা থাক। আর এটা এটা থাক এবং সবাই খুব ভালো থাকুক, এটাই চাই। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।